আর কোনো মুখরোচক গল্প নয়, প্রকৃত অর্থেই শক্তিশালী হয়ে ফিরে আসছে ব্রাজিল। কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের বিপক্ষে মিলবে তার প্রমাণ। তারকা নির্ভর একাদশ নিয়ে মাঠে নামছে 5 বারের চ্যাম্পিয়নরা। একাদশে ইউরোপের নামকরা সব ডিফেন্ডারকে খেলাবেন কার্লো অ্যানচেলোত্তি। ফরওয়ার্ড লাইনে সবচেয়ে বড় চমক রাখছেন এই ইতালিয়ান। দলে ফেরাতে পারেন প্রাণভোমরা নেইমারকে, তার সঙ্গী হবেন একাধিক তারকা। বেঞ্চে থাকা ফুটবলাররাও বদলি হিসেবে মাঠে এসে ঘুরিয়ে দিতে পারবে ম্যাচের মোড়। ফ্রান্সের বিপক্ষে কেমন হতে চলেছে সেই একাদশ, তা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্ট। 2026 সালের ইন্টারন্যাশনাল উইন্ডো মাঠে গড়াবে আগামী মার্চে। আর মার্চের এই উইন্ডোতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল মাঠে নামবে ফরাসিদের বিপক্ষে। মূলত কার্লো আনচেলোত্তি 2026 বিশ্বকাপে মাঠে নামার আগে পরাশক্তি দলগুলোর বিপক্ষে খেলে নিজের শক্তিমাত্রা পরখ করে নিতে চান, বাড়িয়ে নিতে চান পুরো দলের আত্মবিশ্বাস। তবে এটা যেমন কার্লো আনচেলোত্তির আত্মবিশ্বাসের মানসিকতার ছাপ উঠে আসে, তেমনি নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। কেননা ব্রাজিল বস এই ম্যাচে যদি বড় ব্যবধানে হেরে বসেন, তাহলে নিঃসন্দেহে বিশ্বকাপে আত্মবিশ্বাস নড়ে যাবে সেলেসাওদের। তাই এই ইতালিয়ান ফরাসিদের বিপক্ষে নিজের সেরা একাদশ দিয়েই খেলতে চাইবেন, তুলে নিতে চাইবেন জয়। আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের একাদশটা কেমন হতে পারে তা নিয়ে প্রশ্ন আছে সর্বমহলে। চলুন তাহলে এই ম্যাচে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সম্ভাব্য একাদশটা কেমন হতে পারে সেটা একটু ব্যাখ্যা করে আসা যাক। বিগ ম্যাচের অভিজ্ঞতার কথা চিন্তা করলে কোনো সন্দেহ ছাড়াই গোলবারের নামটা এলিসন বেকারের। রক্ষণ দুর্গে সবকিছু ঠিকঠাক থাকলে 4 জন নিয়ে মাঠে নামবে সেলেসাও বস। সেখানে সেন্টার ব্যাকে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী অধিনায়ক মার্কিউনাসের সঙ্গে আর্সেনালের তরুণ তুর্কি গ্রাভিয়েল ম্যাগালিয়াস থাকবেন। দুই ফুলব্যাক হিসাবে এডার মিলিটাও এবং কায়ো হেনরিক হতে পারেন আস্থার নাম। মিডফিল্ড লাইনআপটাও আসলে সবার জানা। ক্যাসিমিরোর সঙ্গে ব্রুনো গুইমারেস। ইনজুরি বাধা না থাকলে এই দুজন থাকবেন নিশ্চিত করেই। তবে আনচেলোত্তি মধুর সমস্যায় পড়তে পারে ফরওয়ার্ড লাইন সাজাতে গিয়ে। সান্তোসের জার্সিতে স্বরূপে ফিরেছেন নেইমার, তাকে দলে ডাকবেন সম্ভবত আগামী উইন্ডোতে। কিন্তু ব্রাজিলিয়ান নাম্বার 10 কে দলে ডাকলে স্কোয়াডের বাইরে যাবেন কে? নেইমারের অনুপস্থিতিতে তার পজিশনে খেলা রদ্রিগো বাইরে যাবার প্রশ্নই আসে না। এছাড়াও লেফট উইংয়ে মার্টিনেল্লি নাকি ভিনিসিয়াস, রাইট উইংয়ে রাফিনাও নাকি এস্তাভা উলিয়ান। ফরওয়ার্ড লাইনে যে তারকারা ছড়াছড়ি, তাই ফরওয়ার্ড লাইন সাজাতে বেশ পরীক্ষার সামনে পড়তে হবে ব্রাজিল বসকে। শেষ পর্যন্ত ব্রাজিল বস তার ফরওয়ার্ড লাইনে রাখতে পারেন লেফট সাইডে বিগ ম্যাচের অভিজ্ঞতা বিবেচনা করে ভিনিসিয়াস জুনিয়রকেই, অপর প্রান্তে রাখতে চলেছেন রাফিনিয়াকে। তবে এই দুইজনকে প্রথাগত উইঙ্গার হিসেবে না খেলিয়ে মূলত রাইট এবং লেফট মিডফিল্ডার হিসেবে খেলাতে চাইবেন। ক্যাসিমেরো এবং ব্রুনোর সঙ্গে ভিনিসিয়াস এবং রাফিনিয়াকে দেখা যাবে দুই মিডফিল্ডার হিসেবে। তারা সেখান থেকে মিডফিল্ডের বিল্ডআপে অংশ নিয়ে আক্রমণে যাওয়া এবং নিচে এসে ডিফেন্সিভ ইম্প্যাক্ট রাখবেন। তাই কার্লো আনচেলোত্তির ফরাসিদের বিপক্ষে সম্ভাব্য ফরমেশনটা হতে চলেছে 4-4-2-এ। সেক্ষেত্রে আনচেলোত্তির ফাইনাল থার্ডে সম্ভবত দুই নাম, নেইমার জুনিয়র এবং ডিবক্সের মাঝে রদ্রিগো। এই ভারসাম্যপূর্ণ একাদশ নিয়ে ফরাসি দেওয়াল টপকিয়ে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস টাইটুম্বুর করে নিতে চাইবে সেলেসাওরা।